আজকে 16 ডিসেম্বর 2024 ইংরেজি আমরা উহুদ প্রান্তরে এসে হাজির হলাম। সেই ঐতিহাসিক উহুদ প্রান্তর যেখানে 70 জন সাহাবী শাহাদাত করেছিলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হয়েছিল যে প্রান্তরে। ইসলামের ইতিহাসে যে বড় যুদ্ধগুলি অনুষ্ঠিত হয়েছে এর মাঝে দ্বিতীয় যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। এই প্রান্তরে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ সংঘটিত হয়। আর এই ঐতিহাসিক স্থানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি উহুদ প্রান্তরের পাশেই যে জাবালে রোমাত, যে রোমাতে 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছিলেন। তারা বিশেষ একটি স্পেশাল বাহিনী ছিলেন। তারা পরবর্তীতে মুসলমানদের বিজয় হয়েছে এই ধারণা থেকেই তারা এখান থেকে সরে গিয়েছিলেন। পরবর্তীতে মুসলমানদের প্রাথমিক একটি বিপর্যয় নেমে আসে, পরবর্তীতে আবার মুসলমানদের বিজয় হয়। আলহামদুলিল্লাহ, এই জাবালে উহুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাহাড়, যে পাহাড়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। রাসূল বলেছেন যে আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। এটা একটি জান্নাতি পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে সেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধের স্থানে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। বলে উহুদ প্রান্তর থেকে আমি গোলাম রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।